আমরা ভিডিওতে টেস্ট করতে চলেছি কলকাতার সকলেরই প্রিয় 4টি দোকানের বিরিয়ানির চিকেন বিরিয়ানি, অর্থাৎ আরসালান, আমিনিয়া, দাদাবৌদি এবং দীপাবলি। এই 4টি দোকানের মধ্যে কোনটা সব থেকে ভালো বিরিয়ানি সেটাই আজকে আমরা টেস্ট করে দেখব। তো চলো যাওয়া যাক। ফার্স্ট ডেস্টিনেশন পৌঁছে গেছি, যেটা হচ্ছে ব্যারাকপুর দাদাবৌদি। তো যাওয়া যাক। এখানে আমরা সেরকমভাবে ভিডিও রেকর্ড করতে পারিনি, কারণ কি না আমাদের অপোজিট সাইডে যে দুজন বসেছিল তারা বেশ কমফোর্টেবল ফিল করছিল না, তাই আমরা ভিডিও রেকর্ড করতে পারিনি। কিন্তু এখানের বিরিয়ানির টেস্ট ভালো ছিল, কিন্তু আগের তুলনায় অনেকটাই কম। আমরা এখন আমাদের সেকেন্ড দোকানে পৌঁছে সামনেই চলে এসেছি, প্রায় দীপাবলিতে। তো যাওয়া যাক ভেতরে, দেখি ভেতরে গিয়ে কীরকম এক্সপিরিয়েন্স হয় আমাদের। আমরা ভিডিও শেষে সব এক্সপিরিয়েন্সগুলো আমরা শেয়ার করবো। ডিবাপিতে এসেছি আমরা এখন, ঠিক আছে। ডিবাপি বিরিয়ানি, মাংসর পিসটা যথেষ্ট বড় ছিল, ঠিক আছে। আর আলুটাও ভালো, একটু লাইট বিরিয়ানি দেখেই বোঝা যাচ্ছে। গন্ধ বেশ ভালোই আসছে। দুটো স্যালাড দিয়েছে আমাদের, মোটামুটি দুজনে আরামসে হয়ে যাবে এখানে, যা কোয়ান্টিটি যা আছে, ঠিক আছে। তো খেয়ে দেখা যাক কীরকম লাগে। তো ভিডিও লাস্টে সব বলে দেবো কীরকম লাগছে আমাদের। তো খাওয়া যাক। মাংসের পিসটা এটা, ঠিক আছে। তো এটা একটু ছাপড়া ছাপড়া টাইপের লাগছে, আলুর পিসটা খুব ছোটো ছিল। তো কীরকম লাগলো? ভালো নাকি অ্যাভারেজ? পিসটা অনেকটা বড়, কিন্তু ভেতরটা খুব ছাবড়া ছাবড়া টাইপের। যেটা যে আরামসে খুলে যাচ্ছিলো, সফট মনে হচ্ছিল, সেটা সফট না। তো এখন আমরা ডিবাপি থেকে বেরিয়ে গেছি, এখন আমরা আমিনিয়ার দিকে যাচ্ছি। আমাদের বিরিয়ানি এখন চলে এসছে। এখানে রায়তা ওনারা কমপ্লিমেন্টারি দিয়ে দিয়েছে, সঙ্গে স্যালাডও দিয়েছে। এবার দেখা যাক, টেস্ট করা যাক করি। কেমন আসছে, কেমন টেস্ট লাগছে? ভালো, মানে ওগুলোর তুলনায় কিরকম? লাইট নাকি বিরিয়ানিটা? একটু দেখে তো মনে হচ্ছে লাইটও আছে, অয়েলিও। আচ্ছা, আলু দিয়ে দেখ একবার, আলুটা কিরকম, সফট নাকি? সব তো রায়তা দিয়ে দেখি। রায়তাটা হেভি, মাংসটাও খুব সফট, ভেতরে সিদ্ধ হয়েছে, ঠিক আছে। এবার আমি খেয়ে দেখি কীরকম লাগছে। একটু আলু নিলাম, একটু মাংস নিয়েছি। মাংসটা যথেষ্ট ভালো এসেছে, মশলা ভেতরে গেছে।
সবাতে মেন ব্যাপার। তো রায়তারই একবার টেস্ট করে দেখি। রায়তাটা অসাধারণ। দেখি আমার এরকম লাগে। আলুটাও ভালো সিদ্ধ হয়েছে, এটাও বলতে ভুলে গেছিলাম, যেটা তুই বলে দিয়েছিস আগে। হেভি লেগেছে, ওয়ান অফ দ্য বেস্ট। আমরা ভিডিও লাস্টে সব থেকে ভালো কোনটা লাগলো আর কোনটায় কি খারাপ লাগলো আমি বলে দেবো, ঠিক আছে? ভালো। দোকানটা চলে এসেছে আর্সেলানে। পেট তো চাইছে না, কারণ 3টে দোকানে খাওয়া হয়ে গেছে, পেট পুরো ভর্তি, কিন্তু মন চাইছে যে খাই। কিন্তু লোকও ভাবছে আমাদের কি রাক্ষস এরা বাবা, কিন্তু এরপর একদিনে 4টে খাচ্ছে। এটা খেয়ে আমরা এরপরে লাস্টে আমরা সবকটার মধ্যে কোনটা বেশি ভালো লাগলো সেটা রিভিউ দেবো বাড়ি থেকে। চল খাওয়া যায়, দেখা যাক। তো এখন আমরা খাবো বিরিয়ানি। এখানে এগও দিয়েছে একটা, হ্যাঁ, আর মাংসটাও সফট, মানে হাড় এমনি খুলে যাচ্ছে, ধরছে হাড় এমনি খুলে যাচ্ছে, মানে হাড় ছেড়ে যাচ্ছে, হাড় ছেড়ে যাচ্ছে। সবসময় আমাকে মানে ছোট করতেই হবে নাকি সব জায়গায়? দেখ কিসটা কিরকম লাগছে তো ফার্স্ট এরকম। তো এখন আমি টেস্ট করছি, মৌসুমি তো টেস্ট করলে, তো আমি এবার টেস্ট করে দেখি কি এরকম লাগছে। মাংসটা সত্যি খুব সফট, আর তোমার মশলাদারও অনেক, আর ডিম দিয়েছে সঙ্গে শুনলে। তো আমিও একবার টেস্ট করে দেখি কীরকম লাগছে। এখানে কোনো কমপ্লিমেন্টারি ডিশ দেয়নি, শুধু বিরিয়ানি আছে। বেশ ভালোই লাগছে, বেশ মশলাদারও আছে বিরিয়ানিটা। তো কীরকম লাগছে আমাদের, কোনটার থেকে সব থেকে ভালো বা সবকটা একসঙ্গে দিয়ে রিভিউটা আমরা সবাই লাস্টে দেবো, ঠিক আছে? তো দেখা যাক। 4টে দোকানে খাওয়া কমপ্লিট হয়ে গেল। তো এবার আমরা বাড়ি, পেট ভর্তি হয়ে গেছে, পুরো 4টে কমপ্লিট করলাম। তো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে আমরা বলবো কোনটা আমাদের বেশি ভালো লাগলো, ঠিক আছে? তো দেখা যাক, যাওয়া যাক এখন বাড়ির দিকে। বাড়ি পৌঁছে গেছি এখন। তো এখন মেন যেটা আমাদের বলে এসছি এতক্ষণ ধরে, যে বলবো সব থেকে কোনটা বেশি ভালো লেগেছে আমাদের, তো তো সেটাই এখন আমরা বলবো। তো আমাদের মতে যে ওয়ার্স থেকে শুরু করবো, সবার চেয়ে খারাপ যেটা লেগেছে আমাদের মধ্যে, যে এক্সপেকটেশন আমরা আমাদের, যেটা কিনা ভেবে গেছি যে খুবই ভালো, কিন্তু সেখানে গিয়ে আমরা সেটা পাইনি। সেটা হচ্ছে দিবাবির বিরিয়ানি। সেটা কারণ আমরা ভিডিওতেই বলে দিয়েছি, তো ওর জন্য আমাদের ভিডিও পুরোটা দেখতে হবে, আমরা লাস্টে আর কিছু বলবো না এটা বিষয়ে। তো এরপরে আমাদের কাছে নেক্সট এর থেকে বেটার লেগেছে হচ্ছে আমাদের দাদা বৌদি। অবভিয়াসলি দাদা বৌদি আর ডিবাবির মধ্যে কম্পিটিশন, তাহলে আমাদের মধ্যে মনে হয় যে ওটার মধ্যে বৌদি উইনার, ঠিক আছে? কোনো কম্পিটিশনই নেই দুটোর মধ্যে, তাও লোকে কেন কম্পিটিশন করে কেন কম্পিটিশন করে? তো এবার আমাদের বেস্ট, মানে বেস্ট অফ দ্য বেস্ট, আমাদের ভিডিও নামই ছিল বেস্ট অফ বেস্ট। কোনটা ঠিক আছে, 4টে বেস্টের বিরিয়ানির মধ্যে দেখবো যে কোনটা বেস্ট, ঠিক আছে? সেটা হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট এদের মধ্যে হয়েছে আমাদের মনে হয়েছে যে আমিনিয়া, আর্সেনাল, এই দুটোর মধ্যে আমরা কনফিউশনে ছিলাম, কিন্তু আমার মতে ঠিক আছে, আর ওর একটুখানি বেটার লেগেছিল রায়তাটার জন্য বিরিয়ানিটা, আমিনিয়া, ঠিক আছে? আর্সেনালও ভালো ছিল, ঠিক আছে, ভালো ছিল, কিন্তু খুবই মুশকিল যে কোনটা ভালো এই দুটোর মধ্যে, এরকম বলা যায় না, দুটোই খুবই ভালো, কিন্তু ওর মনে হচ্ছে আমিনিয়ারটা বেশি ভালো, কিন্তু আমারটা আবার মনে হচ্ছে দুটোই ভালো, মানে কোনটাকেই ছাড়বো না এরকম মনে হচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের ডিসিশন। আর যেটা বলবো, অনেকে বলতে পারে প্রাইসের ডিফারেন্স আছে এদের মধ্যে, কিন্তু আমার মনে হয় যে প্রাইসের দিক দিয়ে যদি ভাবি না তাহলে হবে না, এটার মধ্যে কম্পারিজন হয়ে যাবে, কম্পারিজন সবসময় হয়ে যায়।
অবভিয়াসলি দাদা বৌদি ওই প্রাইস রেঞ্জের মধ্যে যে বিরিয়ানি দিচ্ছে সেটা কেউ দিতে পারবে না, হ্যাঁ। পারবে না এখনো পর্যন্ত পারবে না। বুঝলি, এখনো মধ্যে আমি টেস্ট করেছি, এত বিরিয়ানি খেয়েছি কলকাতা। কিন্তু যদি মনে হয় যে না পয়সা দিয়ে আমি খাবো তো ভালো খাবো, আর কোয়ালিটিও ভালো দেয়, কোয়ান্টিটিও ভালো, দুটোই সমান। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তো নেক্সট ভিডিওতে নেক্সট অন্য কিছু নিয়ে আসবো। তো ভিডিও শেষ করা যায়।